যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে, আমার দলকেও মনে রাখতে হবে। আর যারা নতুন নতুন আমাদের দলে এসে গেছেন, হঠাৎ তাদের মধ্যে একটা নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার চিন্তাভাবনা এসে গেছেন, সেই সনাতনীরাও একটু সাবধান হবেন, কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। নির্বাচনের আগে মানুষের সামনে আমরা একটা ম্যানিফেস্টো নিয়ে গিয়েছিলাম। বিভিন্ন আলাপচারিতার সময় রাজনৈতিক বক্তব্য রাখতে গিয়ে আমরা বিভিন্ন প্রতিশ্রুতি মানুষের সামনে দিয়েছি, কিন্তু আমি গত 2 মাস ধরে লক্ষ্য করছি বিভিন্ন বাণিজ্যিক সম্মেলনে কোথাও কোথাও স্টার্টআপরা নিজেদের মধ্যে অর্গানাইজ করে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন প্রদেশে আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন। এটা অত্যন্ত বিপজ্জনক একটা দিক, যা আমরা 49 বছর ধরে এ রাজ্যে তৈরি করেছি। সরকার রাজ্য পরিচালনা করে, দল রাজ্য পরিচালনা করে না। আমরা 34 বছরের একটা সরকারকে দেখেছিলাম যে সরকারটা নিয়ন্ত্রিত হতো জেলা থেকে রাজ্য স্তর পর্যন্ত শুধুমাত্র দলীয় কার্যালয় থেকে। আবার তারপরে একটা সরকার দেখলাম স্থির করে দেবে সরকারের কোন প্লটে কে ব্যবসা করবে, পার্টি ঠিক করে দেবে কোন ঠিকাদার কোন জায়গায় কাজ করতে গেলে প্রাধান্য কাকে দিতে হবে। আর এর কারণেই পশ্চিমবঙ্গ একটা চরম ধ্বংসের মুখে পৌঁছে গেছে। আমি 2011 সালের ডিসেম্বর মাসের একটা ঘটনা আমার মনে পড়ছে। 2011 সালের ডিসেম্বর মাসে আমেরিকার সান ডিয়েগো শহরে একজন প্রথিতযশা আইআইটিয়ান, যার 60টার বেশি পেটেন্ট আছে, তিনি বাড়িতে একটা পার্টি দিয়েছিলেন ইন্ডিয়ানদের জন্য। সেখানে আমাকে আমার এক বন্ধু নিয়ে গিয়েছিল। যখন আমার পরিচয় করানো হচ্ছে, তখন বললে একজন রাজনৈতিক কর্মী। ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কোন স্টেট থেকে আসছেন? আমি বললাম পশ্চিমবঙ্গ। শুনে এতটাই উনি উত্তেজিত হয়ে পড়লেন যে আমি বুঝে উঠতে পারলাম না যে আমি ওনার অতিথি না উনি আমাকে এখনো বেরিয়ে যেতে বলছেন। আমি বললাম, আপনি একটু বোঝার চেষ্টা করুন, আমি কিন্তু যে সরকার এখন ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে, মানে হোয়াট এভার ইট মে বি, ইউ দ্য ব্লাডি পিপল, ইউ বিলং টু দ্য সেম ফ্যাটার্নিটি। You have driven out Tata from that particular place. আপনারা কি বার্তা দিতে চাইছেন সারা ভারত পৃথিবীর মানুষের কাছে? $45,000 রাস্তায় একটা গাড়ি চলতো। সেই প্রজেক্টটা সফল হতো কি সফল হতো না এটা বড় কথা নয়। আমরা যারা ইন্ডিয়ানরা এখানে আছি, আমরা বুক চিতিয়ে মানুষের সামনে বলতে পারতাম, ইয়েস উই ক্যান, ইন্ডিয়া ক্যান। আমরা সেই সম্ভাবনাটা ভেঙে নষ্ট করে দিই। ডিলয়েট অ্যান্ড টুশের আরেকজন উচ্চপদস্থ আধিকারিক, তিনি ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে কাজকর্ম করেন। সিঙ্গুর আন্দোলনের আগে, মানে সিঙ্গুর যখন মোটামুটি টাটারা ওখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করে কাজ অনেকটা এগিয়ে ফেলেছেন, তখন ডিলয়েটের কাছে ক্লায়েন্ট ছিল 11 জন, যারা সিঙ্গুরের পার্শ্ববর্তী অঞ্চলে অটোমোবাইল হাব তৈরি করবে বা ফ্যাক্টরি সেট আপের জন্য আসছিল। আর ডিসেম্বর মাসে 27 তারিখে দেখা যাচ্ছে তার 2011 সালের আর কোনো ক্লায়েন্ট নেই, সবাই চলে গেছে। আসলে একটা ভিন্ন পরিস্থিতি আমরা রাজ্যে তৈরি করেছি। একটা সরকার মানুষকে শিখিয়ে দিয়ে গেছে বা আমাদের সমাজে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, যাদের জীবনে কিছু হয় না তারাই ব্যবসা করে। বাঙালিকে উচ্চশিক্ষিত হতে হবে, বাঙালিকে অধ্যাপনা করতে হবে, বাঙালিকে চাকরি করতে হবে, কিন্তু বাঙালিকে এন্টারপ্রেনার হতে হবে না। এবং এই মানসিকতা শুধুমাত্র পশ্চিমবঙ্গে বাংলা ভাষাভাষীর মধ্যেই সীমিত আছে তা নয়।
যারা 2-3 পুরুষ ধরে এখানে অন্য প্রদেশের বাসিন্দা এই রাজ্যের পাকাপাকি বাসিন্দা হয়ে গেছেন, তাদের পরিবারের মনেও কিন্তু এই ধারণাটা আজকে চলে আসছে দীর্ঘদিন ধরে। একজন মেধাবী ছাত্র যদি তার বাবা বা ঠাকুরদাদা তৈরি করা ব্যবসায় গিয়ে বসে বা সে নতুন করে কিছু স্টার্ট আপ তৈরির চেষ্টা করে, তাহলে তার সামাজিক প্রতিষ্ঠা নষ্ট হয়ে যাবে, বলবে এর কিছু হয়নি বলে জীবনে ব্যবসা করছে। একটা সরকার এটা শিখিয়ে দিয়ে গেছে, আর তারপরে আরেকটা সরকার শিখিয়ে দিয়ে গেছে যে সর্বব্যাপী কি করে হতে হয়, সর্বস্পর্শী নয় সর্বগ্রাসী কি করে হতে হয়, সেটা তারা তৈরি করে দিয়ে গেছে। আর তারপরে মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন, যখন আছেন তখন তার ভাড়ার শূন্য। আমরা চেষ্টা করছি একটা নতুন ইন্ডাস্ট্রিয়াল পলিসি আনবার জন্য। আমি আবার বলছি, সরকার নয়, আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি পশ্চিমবঙ্গে যেন একটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি হয়, বিজেপির সরকার নয়। এই যে সমস্ত মানুষ এই নির্বাচনে ভোট দিয়েছে, বিভিন্ন দেশ থেকে মানুষ এসেছেন। পর্তুগাল থেকে একজন এসেছেন 36 ঘন্টার জন্য একটা ভোট দিতে। আমাদের এই বিধাননগরে একজনের সঙ্গে আলাপ হলো, তিনি শুধুমাত্র এসেছেন 18 ঘন্টার জন্য মিউনিক থেকে একটা ভোট দিতে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।